আমি তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো? আমি যেভাবে নিরামিষ খিচুড়ি বানিয়েছিলাম সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার তো ভীষণ ভালো লাগে বলে আমি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মুগ ডাল কিন্তু আমি নিইনি, আমি মুসুর ডালটাই নিয়েছি। আর তার সাথে অল্প গোবিন্দভোগ চাল ছিল বলে আমি একটু ডালিয়াও যোগ করেছি। এইভাবে তোমরা কে কে খিচুড়ি বানিয়েছো সেটা কমেন্ট করে জানিও কিন্তু। আচ্ছা, প্রথমে কি করেছে সেটা আগে বলি। প্রথমে জল দিয়ে ডাল দিয়ে দিয়েছি আর আলু, আর মোটামুটি সিদ্ধ হতে দেওয়ার পর দিয়ে দিয়েছি ডালিয়া, আর তারপর দিয়ে দিয়েছি একটু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমার কাছে থাকে সবসময় স্টোর করা। আর তারপর দিয়ে দিয়েছি চাল। পরপর একটু একটু পরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর তারপর অন্যদিকে মশলাটা রেডি করতে হবে। তার জন্য প্রথমে একটু অল্প তেলে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দিয়েছি আদা বাটা, আর তার সাথে দিয়েছি টমেটো, আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, যেগুলো দেওয়া হয়, লঙ্কা গুঁড়ো, এগুলো আর কি। প্রথমে আদা বাটা দেওয়ার পর কিন্তু আমি হলুদ দিয়েছি, কারণ প্রচণ্ড ছেটাচ্ছিল। যাই হোক, তারপর দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর লাস্টে দিয়েছি বাদাম। আর তার সাথে দিয়েছি আমি অল্প একটু গরম মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে, মানে ওই সিদ্ধ ভাতের সাথে। ব্যাস ভালো করে মিশিয়ে নাও, আর নুন চিনিটা অল্প একটু দেখে নাও টেস্ট স্বাদ অনুসারে। আমার তো খিচুড়ি রেডি। আর নামানোর আগে কিন্তু ঘি ছড়াতে ভুলো না। আমার কিন্তু খিচুড়ি রেডি, দুর্দান্ত হয়েছিল। আর আমি খিচুড়ি সার্ভ করেছিলাম পাঁপড় ভাজা আর তার সাথে আচার দিয়ে। রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু।